প্রত্যাশা করি না কোনো কিছু নিয়ে, যেটা হবে জাস্ট গো উইথ দ্য ফ্লো। এখন পর্যন্ত সবচেয়ে বড় হতভাগা ব্যাচ হচ্ছি আমরা। লিখতে লিখতে বিশ্বাস করবেন না, হাতের সব চামড়া উঠে গেছে। প্রশ্ন কেমন ছিল? জোস। অনেকে বলেছে যে কঠিন হয়েছে, আপনার কাছে জোশ বিষয়টা একটু যদি বুঝিয়ে বলতেন। কঠিন এখন আমাদের বিষয়, আমরা যদি সব সাবজেক্ট মানে সব বিষয়ের উপর নলেজ রাখতে পারি যেন আমাদের জন্য ইজি, আর যদি নলেজ না থাকে তাহলে হার্ড হবে, এটাই স্বাভাবিক। এর মানে কি আপনার ভালো প্রিপারেশন ছিল? জি আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পড়েছি আমার কমন পড়েছে। রেজাল্ট কেমন আশা করছে? আশা করছি কি সেটা জানি না, যেটা হবে সেটাই আলহামদুলিল্লাহ। প্রত্যাশা নাই কোনো? আমি প্রত্যাশা করি না কোনো কিছু নিয়ে, যেটা হবে জাস্ট গো উইথ দ্য ফ্লো। টার্গেট নাই কোনো? মেবি ইয়েস, নট এখন এখানে শিওর। জিনিসটা আশা করতে পারছি না আমরা, কারণ কি এই বছরের মানে এখন পর্যন্ত সবচেয়ে বড় হতভাগা ব্যাচ হচ্ছি আমরা। আমাদের উপর কোনো যত্ন নেওয়া হয়নি। এই বৃষ্টির মধ্যে আমরা সকালবেলা এক্সাম দিতে আসছি। আমাদের কষ্টটা হচ্ছে কি সেটা তো কেউ দেখছে না, এমনকি শিক্ষামন্ত্রীও সেটা গুরুত্বটা বুঝছে না। তো আমার কথা হচ্ছে ওনাদের বোঝা উচিত যে আমরা কি কষ্টটা সাফার করছি অ্যান্ড আমাদের কি কি সমস্যাটা হচ্ছে। ও তো হার্টের পেশেন্ট, আজকে ওকে বসতে দিতে একটু প্রবলেম করছে টিচাররা। মানে ওর একটু অক্সিজেনের দরকার ছিল, ও চাইছিল সিট হচ্ছে গিয়ে সামনে, অ্যান্ড দেন ফার্স্টে দিতে চাচ্ছিল না, এরপরে আর কি দিচ্ছে। যাই হোক, এটাই আর কি। চেঞ্জ করে দিয়েছে? জি লাস্টে চেঞ্জ করে দিয়েছে, বাট একটু টাইম লেগেছে যার জন্য আমার সময়টা চলে গেছে। পরীক্ষায় সমস্যা হয়েছে তার? পরীক্ষার সমস্যা অতটা হয়নি, তবুও বুঝতেই তো পারছেন যেহেতু এক্সাম 3 ঘন্টার টাইম, ওই হিসাবে আমাদেরকে কম। ও অনেক ভালো রেজাল্ট করবে, ও ফার্স্ট বয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে শিক্ষামন্ত্রীর, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর জিনিসটা বোঝা উচিত আমাদের কষ্টটা, যে আমরা খুব কম টাইম পেয়েছি, সময় পেয়েছি, এবং এই বৃষ্টির মধ্যে একটা জিনিস সাফার করে ভিজে এক্সাম দিতে আসছি, এই জিনিসটা তার বোঝা উচিত আমার মতে। মানে যাতে আপনাদেরকে ওইভাবে একটু রিল্যাক্স করে মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করা হয় অ্যান্ড নেক্সট টাইম যাতে অন্য কোনো ব্যাচের প্রতি এরকম অন্যায় অবিচার না করা হয়, সেটা আমি প্রত্যাশা করছি। আপনার কোনো প্রত্যাশা আছে শিক্ষামন্ত্রীর কাছে? কি প্রত্যাশা করব? উনি বলছিলেন যে আমরা যেহেতু সময় কম পেয়েছি, তো আমরা যেহেতু হ্যাঁ, আমাদের হচ্ছে 60টা সৃজনশীল, যে এইটা আমরা লিখতে লিখতে বিশ্বাস করবেন না, হাতের সব চামড়া উঠে গেছে। মানে 60টা সৃজনশীল কেমনে 2.5 ঘন্টায় লেখা যায়, তাই না? এটা তো অনেক লেখা, অনেক। সো এটা একটু কমাই দিলে আমাদের জন্য ভালো। আর হচ্ছে যেটা আমাদের যেমন বৃষ্টি পড়ছে, সো গেটগুলো যদি বন্ধ না করে দেয় তাহলে আমরা ইজিলি ঢুকতে পারি। ওইটা একটা টেনশন থাকে যে 9:30টায় গেট বন্ধ, সো বৃষ্টি পড়তেছে, সো এখান থেকে আমি 9:30 পৌঁছাতে পারতেছি না, অ্যান্ড টাইম 10টা থেকে শুরু। সো আমার গেটটা খোলা থাকলে অ্যাটলিস্ট আমার ওই চিন্তাটুকুতে আমি ফ্রি থাকতে পারি। গেট খোলা রাখার নির্দেশনা দিয়েছে তো? দিয়েছে? আচ্ছা, তাহলে তো ওকে ফাইন। আমার আগে খোলার কথা না, সময়টা যেহেতু মানে হচ্ছে গেট লক করে দেয়, যে আমাদের 10টা বাজে তো হচ্ছে পরীক্ষা, সো আমাদের তো আধা ঘন্টা আগে হচ্ছে গেট বন্ধ করে দেওয়া হয়। না না না, এটা রিল্যাক্স করে দিয়েছে এটা। আজকে করেছে, তাহলে ফার্স্ট দিন হয়তো এরকম ছিল। জি আচ্ছা। রেজাল্ট নিয়ে কোনো বিষয় আছে নাকি? উনি বলছিলেন যে যেহেতু বৃষ্টি নিয়ে সাফার হচ্ছে এবং সময় কম লাগবে, মূল্যায়নের ক্ষেত্রে যেন একটু রিল্যাক্স করে দেওয়া হয়। আপনার কি এরকম কোনো জি আমি ওর সাথে একই সহমত। আর যেহেতু আমাদের 10টা থেকে পরীক্ষাটা অ্যান্ড সকালে তাড়াতাড়ি বের হতে হচ্ছে, রাস্তায় অনেক জ্যাম থাকছে, যেহেতু বৃষ্টির মৌসুম, তাই তার এটা দেখা উচিত ছিল যে একটু সময়টা একটু পিছিয়ে দেওয়া গেলে ভালো হতো। যেহেতু 10টার থেকে যে সম্ভব হচ্ছে না, বৃষ্টি, রাস্তায় জ্যাম, তার উপরে বাংলাদেশের ঢাকা শহরের অবস্থা অনেক খারাপ থাকে জ্যাম জটের কারণে, সেটা তার বোঝার দরকার ছিল। না, উনি এটা বুঝেনি। মানে ভবিষ্যতে আমি আশা করছি যে ভবিষ্যতে উনি যাতে এটার প্রতি একটু সিরিয়াস হয় অ্যান্ড আমাদের প্রতি যাতে একটু মূল্যায়নটা বেশি ভালো করে নেওয়া হয়, অ্যান্ড আমাদের যারা জুনিয়র আছে তাদের প্রতি যাতে একটু কেয়ার নেওয়া হয়, আমি সেটা প্রত্যাশা করছি, আশা করছি।